হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি আমরা। আজকে আমরা কাঁঠাল দিয়ে একটা রেসিপি বানাবো। এই যে আমাদের গাছের কাঁঠাল, এখানে মা এসে গেছে কাঁঠালগুলো পাড়তে। এই দেখো, এখান থেকে আমরা কাঁঠাল পেরে নেব। এই দেখো, এই সাইজের কাঁঠালগুলো আছে। এই দেখো বন্ধুরা, মা একটা কাঁঠাল কেটে নিচ্ছে। এই দেখো, কাঁঠালটাকে কেটে নিয়েছে। এখন চলো ঘরে যাওয়া যাক। বন্ধুরা দেখো, আমরা যে কাঁঠালটা পেরে এনেছিলাম ওইটা এখন কেটে নেব। ওইটাকে একদিন রাখা হয়েছে ওইটা কষটা পড়ার জন্য। আজকে এটাকে ভালো করে কেটে নেবো আমরা। এই দেখো, এখনও কিন্তু কীরকমভাবে কষ পড়ছে। এইভাবে অল্প রেখে দেবো আমরা কষটা পড়ার জন্য। কাঁঠালটা কাটার সময় কিন্তু আপনারা হাতে অবশ্যই অল্প তেল লাগাবেন, না হলে কাঁঠালের আঠাটা আপনাদের হাত থেকে ছুটবে না। দেখো বন্ধুরা, আমরা খুব সুন্দর কেটে নিলাম। তারপর কেটে বন্ধুরা দেখো, এইভাবে আমরা জলের মধ্যে ছেড়ে দেবো। আঠাটা ছুটে যাবে এইভাবে জলের মধ্যে রাখলে। বন্ধুরা দেখো, আমরা কাঁঠালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখন কেটে নিচ্ছি কাঁঠালটা। কি সুন্দর আমরা বাকলটা ছুলিয়ে নিয়েছি। সরষের তেলটা অল্প লাগাবে, এটা অল্প আপনাদের হাতটাকে বাঁচাবে কাঁঠালের কষ থেকে। এই দেখো, এইভাবে আমরা কাঁঠালটাকে কেটে নেব। এই দেখো বন্ধুরা, কি সুন্দর আমাদের কাঁঠালগুলো কাটা হয়ে গেছে, কত সুন্দরভাবে। এখন আমরা কাঁঠালটাকে অল্প সিদ্ধ করে নেব। অল্প হলুদ দেবো এটার মধ্যে দিয়ে মাখিয়ে এটাকে সিদ্ধ করব। কাঁঠালটাকে আমরা পেরেছি, কেটেছি, এখন এটাকে আমরা বানিয়েও নেব। আজকে পনির কাঁঠাল কোফতা বানাবো। পনির কাঁঠাল কোফতা বানাতে কী কী লাগছে আমরা দেখে নিই। এখানে আছে আমাদের কাঁঠাল, যেটাকে অল্প সিদ্ধ করে রাখা হয়েছে। কাঁঠালের সঙ্গে আলুকে অল্প হলুদ দিয়ে দুটোটাকে সিদ্ধ করে রাখা হয়েছে। পনির আছে, এখানে আমাদের বেসন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তেজপাতা, দারচিনি, শুকনো লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, বাদাম বাটা, এখানে সর্ষের তেল, আর এই যে আছে আমাদের গরুর দুধ, নানা ধরনের মশলা। তো চলো আমরা দেখে নিই কী কী মশলা আছে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প গরম মশলা। তো চলো স্টার্ট করা যাক আমাদের পনির কাঁঠাল কোফতা বানানো। বন্ধুরা, এখন আমরা কাঁঠাল আর আলুটাকে মাখিয়ে নেব। ওটাকে ভালো করে আমরা ভেঙে নেব। ভেঙে কাঁঠাল আর আলুটাকে একসঙ্গে আমরা মেশাবো। কি সুন্দর বন্ধুরা দেখো, আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমরা আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবো। দিয়ে দিলাম আদা কুচি এবং লঙ্কা কুচি, দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। এখন এটার মধ্যে আমরা দিয়ে দেবো 1 থেকে 2 চামচ বেসন। দিয়ে এটাকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। মিশানোর আগে এটার পরে দিয়ে দেবো আমরা ধনে গুঁড়ো। 1 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দেবো জিরে গুঁড়ো। এখন এটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবো। একসঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন এটাকে কি সুন্দর মিশানো হয়ে গেছে। এখন এটার মধ্যে পনির দিয়ে দেবো আমরা, ভেঙে রাখা পনিরটাকে। দেখো, দিয়ে দিলাম এটার মধ্যে পনির। কি সুন্দর। এখন এটাকে ভালো করে মিশিয়ে নেবো। এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি অল্প চিনি। দেখো বন্ধুরা, কি সুন্দর মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলাম। এখন এটাকে আমরা এইভাবে হাতের মাধ্যমে কোফতার সাইজ দিয়ে আমরা কি সুন্দর রেখে দিলাম। এইভাবে আপনারা বানিয়ে নেবেন এগুলো। এটাকে আমরা হাতের মাধ্যমে এইভাবে কোফতার সাইজটা দিয়ে কি সুন্দর বানিয়ে রেখে নিচ্ছি। তারপর এটাকে অল্প তেলের মধ্যে সুন্দরভাবে ভাজা করে নেব। এই দেখো, ফ্রাই করার জন্য আমরা তেলটাকে গরম বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, কি সুন্দর আমরা এগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, কি সুন্দর আমরা কোফতাটাকে ভেজে নিয়েছি। এখন এটাকে ফ্রাই পুরোই হয়ে গেছে। এখন নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর আমাদের কোফতাটাকে ফ্রাই করে নিয়েছি। এখন আমরা এইটাকে বানিয়ে নেব। কোফতা ফ্রাই করার তেলের মধ্যেই আমরা সরষের তেলটা দিয়ে দেবো। পরিমাণ মতো দিয়ে দিয়েছি সরষের তেল। তারপর দিয়ে দেবো দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, 3টে তেজপাতা, তার 1টা শুকনো লঙ্কা আর অল্প দারচিনি। ওইটাকে অল্প ভেজে নেবো। শুকনো লঙ্কাটা অল্প লাল হয়ে যাক।
লাল তো আছে, অল্প হওয়ার পরে এটার মধ্যে অন্য জিনিস বলতে পেঁয়াজ দিয়ে দেবো। এখন আমরা এটার মধ্যে কুচি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজটাকে লাল লাল করে অল্প ভেজে নেব। দেখো বন্ধুরা কি সুন্দর পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে আমরা আদা রসুন বাটা দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। দেখো আদা রসুন বাটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে কষিয়ে নেবো। কি সুন্দর আমাদের পেঁয়াজ রসুনটাও ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো। তারপরে আমাদের বানিয়ে নেওয়া মশলা, আমরা প্রতিদিন যেভাবে মশলা বানাই আজ সেভাবে মশলা বানিয়েছি, ওইটা দিয়ে দেবো। এটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবো। দেখো বন্ধুরা কি সুন্দর আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে আমরা কাজু বাটাটা দিয়ে দেবো। কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে উপর থেকে। দিয়ে এটাকে ভালো করে একসঙ্গে মিশিয়ে ওই কাজু বাদাম বাটার বাটিটার মধ্যে অল্প জল দিয়ে দেবো। আপনারা চাইলে দুধও দিতে পারেন, কিন্তু আমরাও দুধ দেবো, কিন্তু একটু পরে দেবো। এখন এটাকে মশলাটা ভাজা হওয়ার জন্য অল্প চাপা দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমরা অল্প চাপা দিয়ে রেখেছিলাম, এখন এটাকে উঠিয়ে নেবো। এই দেখো বন্ধুরা কি সুন্দর উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এটার মধ্যে আমরা আমাদের কোফতাটা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা কি সুন্দর আমরা উপর থেকে এক এক কোফতাগুলোকে দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। এখন এটার উপরে আমরা দুধ দিয়ে চাপা দিয়ে দেবো। এই যে এটার মধ্যে আমরা এখন দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দুধের জায়গায় জলটাও ইউজ করতে পারেন, দুধটা দিলে স্বাদটা অল্প একটু বেশি হবে। তো এখন আমরা এটার মধ্যে দুধ দিয়ে দিয়েছি। এখন অল্প ঢাকা দিয়ে দেবো। এটাকে অল্প সময়ের জন্য চাপা দিয়ে রেখেছিলাম। এখন এটাকে আমরা উঠিয়ে নেবো। উঠিয়ে দেখি কীরকম হলো। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে আমাদের। এখন এটার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে। এই যে বন্ধুরা দেখো কি সুন্দর আমাদের রেসিপিটা রেডি। এখন এটার উপরে আমরা অল্প গরম মশলা দিয়ে দেবো। এই যে গরম মশলা দিয়ে দিলাম। এখন এটাকে আমরা নামিয়ে নেবো। এই দেখো বন্ধুরা কি সুন্দর রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ঘরে এটা অবশ্যই ট্রাই করবেন, আমরা তো খাবো। এটা তো দেখতে খুবই টেস্টি লাগছে। আপনারা ভিডিওটাকে অবশ্যই শেয়ারও করবেন। আজকের জন্য এতটাই।